জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীরাই, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। টিউলিপ ও সজীব ওয়াজেদ জয়ের কুকর্মের ভিডিও ফাঁস। আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এদের আগে 5 আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরও কিভাবে এইসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যোগ্য সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা, শেখ হাসিনা সরকারের পতনের পরপর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন, পরে সীমান্ত অতিক্রম করে ভারত চলে যান। নাম বলতে অনিচ্ছুক একজন সাবেক মন্ত্রী বলেছেন, তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাই আছেন। শেখ হাসিনার নিকট আত্মীয় ও সাবেক সংসদ সদস্যের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ রায়হান নাসের তন্ময়, হেলালের ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও আবুল হাসনাত আবদুল্লার ছেলে ও বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এখনও দেশ ছাড়ার সুযোগ পাননি। তারা দেশের ভেতরে আছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। শেখ হাসিনার আরেক আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কিছুদিন আগেই ভারতে চলে যান। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান। তার পরিবার পৃথক ফ্লাইটে যায় লন্ডনে। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে 31 জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। তিনিও দেশে আছেন বলে জানা গেছে। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুর চলে যান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিপুল অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে তারা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান অবশ্য সরকার পতনের পর শুরুতেই গ্রেফতার হয়েছে। বিদেশ যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট 30 জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতা গ্রেফতার হয়েছে। 5 আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত 15 কেন্দ্রীয় নেতা। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। অবৈধ পথে দেশ ছাড়ায় ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ ত্যাগের তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত 27 জনের দেশ ছাড়ার খবর জানা গেছে। তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগে
বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন অন্তত ১৩ নেতার নাম জানা গেছে। অবৈধ পথে এভাবে দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তার মুখপাত্রের মাধ্যমে জানান, সীমান্তে নজরদারি রয়েছে। সরকার পদক্ষেপ নিচ্ছে বলেই সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি সহ অনেকেই বিভিন্ন সীমান্তে ধরা পড়েছে। এই তৎপরতা অব্যাহত থাকবে। আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল 9টা 40 মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আসছে মেট্রো রেল। আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছে না, তাই যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হচ্ছে। এরপর তারা হেঁটে গন্তব্যে যাচ্ছে। যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন। আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে বলে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিশ্চিত করেছে। ফেসবুকে ডিএমটিসিএল এর ভেরিফাইড পেজে এই তথ্য জানানো হয়। ডিএমটিসিএল এর তরফে জানানো হয়, অনিবার্য কারণবশত সকাল 9টা 40 মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। ডিএমটিসিএল এর উপমহাব্যবস্থাপক প্রশাসন নাজমুল ইসলাম ভূঁইয়া আজ সকাল 10:15টার সময় এই কথা বলেন। মেট্রো রেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে, তবে কোনো ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হলো তা নিশ্চিত হতে পারেনি। তবে তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশের সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী 2 মাস 60 দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। ছাত্র জনতা অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন। সেনাবাহিনীর কর্মকর্তারা এইসব ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নিতে পারবেন। চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী হওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিকের। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত শুরু হয়। এবার খালা শেখ হাসিনার অনুচরের সুবিধা নিয়ে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। গত শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের 2 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিউলিপ। এই সম্পত্তি টিউলিপ সিদ্দিকের নিজের কেনা বাড়ির অদূরেই অবস্থিত। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা আব্দুল করিম নামের এই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন। শুধু তাই নয়, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন। অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংকটিতে এমন অবস্থান পান। আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট এই ব্যক্তির কাছ থেকে অন্যায় সুবিধা আদায় করেছেন টিউলিপ। এই 5 বেডের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন তিনি। ডেইলি মেইলের বারবার অনুরোধের সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেওয়া হচ্ছে
তা বলতে অস্বীকৃতি জানিয়েছে টিউলিপ। এই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সেই প্রশ্ন উঠেছে, কারণ গত 2 বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক, তা না হলে দেশটির আইনে এটি একটি বড় অন্যায় হিসেবে দেখা হয়। রিফর্ম দলের চেয়ারম্যান নাইজেল ফারাজ লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের এই কার্যক্রমে সন্দেহের চোখে দেখছেন। নাইজেল ফারাজ বলেন, সরকারের একজন মন্ত্রী যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং ভাড়া কম বা ভাড়া প্রদান না করে ঘরের অবস্থান করেন তাহলে সেটি বড় অন্যায়। আব্দুল করিম নামের ব্যবসায়ী এর বিনিময়ে লেবার পার্টি মন্ত্রীর কাছ থেকে অন্যায্য সুবিধা আদায়ের চেষ্টা করতে পারেন। লেবার পার্টি এমন লোককে মন্ত্রী বানিয়েছে কারণ এই দল গোলমেলে কাজ করতে পছন্দ করে। আব্দুল করিম বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একজন সদস্য। যুক্তরাজ্য টিউলিপের নির্বাচনে তার খালার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। 5 আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে। বিভিন্ন সূত্রের খবর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি।